বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজধানীর সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছিলেন রথযাত্রা উৎসবে। ইসকনের আয়োজনে স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়ে শেষ হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। প্রায় 2 কিলোমিটার জুড়ে বিস্তৃত রথযাত্রায় রাজধানীর বিশাল এলাকা মুখর ছিল বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায়। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন পনিরুজ্জামান। শঙ্খধ্বনি, কীর্তনের সুর আর হাজারো মানুষের সম্মিলিত হরিনাম সংকীর্তনে মুখর ঢাকার রাজপথ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসব বিশ্ব মঙ্গল আর আত্মশুদ্ধির প্রতীক। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ ইসকনের আয়োজনে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন নানা শ্রেণী পেশার, নানা বয়সের হাজারো মানুষ। ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি আর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই জগন্নাথের রথযাত্রা আমরা করি এই জন্যেই যে জগন্নাথ আমাদেরকে কৃপা আশীর্বাদ করুক, আমরা যাতে বাংলাদেশের সবাই মিলেমিশে সবাই সুখে শান্তিতে, কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বাংলাদেশ সবাই একসঙ্গে মিলেমিশে থেকে জগন্নাথের কৃপালাভ করে আমরা অন্তিমে সবাই ভগবানের কৃপালাভ করে ভগবানের ধামে যেতে পারি। বিকেল 3টায় স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হওয়া রথযাত্রা এগিয়ে যায় ইত্তেফাক মোড়, শাপলা চত্বর হয়ে পল্টনের পথে। সবার মুখেই ছিল জগন্নাথ শ্রীকৃষ্ণের নাম কীর্তন। জগতের সকলকে কৃপা করার জন্য, আশীর্বাদ করার জন্য ভগবান তার রত্ন গর্ভ থেকে, রত্ন মন্দির থেকে বেরিয়ে রাজপথে চলে এসেছে। রথ উপরে যদি একবারে জগন্নাথকে দর্শন করে তাহলে তার জীবনে যত পাপ তাপ শোক দুঃখ সব থেকে মুক্ত হতে পারে। প্রায় 10 কিলোমিটার রথযাত্রার পুরো পথেই দুপাশে দাঁড়িয়ে ভক্তি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। কেউ কেউ রথের পথে লুটিয়ে পড়ে শ্রদ্ধা জানান বিষ্ণুর অবতার কৃষ্ণ ও তার ভাই বলরাম, বোন সুভদ্রাকে। সবাই যেন ভালো থাকে, এই যে ঝড় বৃষ্টি অনাচার হচ্ছে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকেন, সবাই দেশে সবাই ভালো থাকুক, সকলের মঙ্গল হোক, আমাদের দেশে সমৃদ্ধি হোক, এটাই মঙ্গল। সন্ধ্যা 6টার পর দোয়েল চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার দিয়ে রথ পৌঁছায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। আগামী 8 দিন চলবে নানা অনুষ্ঠান। 9 দিন পর একই পথে উল্টো যাত্রায় শেষ হবে রথ উৎসব। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।